রাধারানীর আবির্ভাব তিথির একদিন আগে হলো ললিতা সখীর সাথে শ্যামসুন্দরের একদিন সকালে প্রভাতে দেখা। ললিতা সখী, বিশাখা সখী, এরা রাধারানীর কাই বুহ। কি বললাম? সেই সেই রসবৈশ আনন্দ রস সখী রূপে, ব্রজ রূপে, রাধাকৃষ্ণ রূপে, ব্রজে, সেই চার রূপে। এই চার রূপে এসেছে। এই জন্য সখী হলো রাধারানীর কাই বুহ। অর্থাৎ রাধারানী একা গোবিন্দকে সেবা করে আনন্দ পাচ্ছে না, তাই নিজের নিজের মহাভাব থেকে এই সখীগণকে সৃষ্টি করেছে। আচ্ছা, আপনি পালাতে চাচ্ছেন, আর আমি সামনে একা দুহাত প্রসারিত করে আপনাকে আটকাতে চেষ্টা করছি। এই দিকে না এসে তো আপনি ওই দিকে পালাবেন নাকি? সামনে দাঁড়ালে আমি আটকাতে পারবো তো? যদি চারিদিকে আমরা হাতে হাত দিয়ে বেষ্টন করে মাঝখানে আপনাকে রাখতাম, তাহলে আপনি পালাতে পারতেন না। তো রাধারানী বললেন, আমি একা গোবিন্দকে আর কি সেবা সুখ দেব, তাই নিজের কায়বুহ রূপে অষ্ট সখীকে সৃষ্টি করেছেন, যাতে আমি একা গোবিন্দকে সুখ দিতে, সকলে মিলে গোবিন্দকে সুখ দেয়। এই জন্য এরা রাধারানীর কায়বুহ। তো ললিতা শ্যামসুন্দরকে বলছেন, শ্যাম, তুমি বড় চাতুরিয়ালি করে আমাদের রাধারানীর মন্দিরে আসো, বর্ষনাতে তুমি আসো। আচ্ছা, তুমি নারী রূপ ধরে এসো বিদায় আমরা তোমাকে বুঝতে বা ধরতে। গোবিন্দ প্রতিদিন বর্ষনাতে যান। কি রূপে যান? ওখানে তো রাধারানীর বর্ষনার, রাধারানী যেখানে থাকেন ওখানে তো পুরুষের অধিকার নাই। তো গোবিন্দ প্রতিদিন সখী রূপ ধরে, প্রকৃতি রূপ ধরে যান। ললিতা বলছে, শ্যাম, তোমার সাথে আজ আমার একটা প্রতিযোগিতা হোক, এবং একটা প্রতিজ্ঞা হোক। তুমি যে রমণী রূপে, প্রকৃতি রূপে, সখী রূপে ধরে যাও, আমরা তোমাকে চিনতে পারি না। রাধারানীর মন্দিরে প্রবেশ করলেই তখন বুঝি তুমি প্রবেশ করেছো। আচ্ছা, তুমি যে প্রকৃতি রূপে যাও, সখী রূপ ধরে যাও, একদিন পুরুষ রূপ ধরে যাও দেখি, তোমার কি ক্ষমতা? শোনো গোবিন্দ, শোনো শ্যামসুন্দর, তুমি পুরুষ রূপে যদি আমাদের ভেদ করে রাধারানীর মন্দিরে প্রবেশ করতে পারো, আমি যদি হেরে যাই, তুমি যদি প্রবেশ করতে পারো, তাহলে তোমার চরণে চিরকাল আমি দাস হব, রাধারানীর দাসত্ব ছেড়ে দিয়ে। গোবিন্দও না হারবার পাত্র নন। রসরাজ তখন বলেছেন, আমি পুরুষ রূপেই আজ মধ্যাহ্নে রাধারানীর কুঞ্জ মন্দিরে, আমি বর্ষনার মন্দিরে প্রবেশ করব। যদি আমাকে ধরতে পারো, তাহলে আমি রাধারানীর চরণ ছেড়ে তোমার দাসত্ব করব সারা জীবন। প্রতিযোগিতা বেশ আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছেন। বাদলে কি হবে? ললিতা বলছেন, হ্যাঁ, আজ মধ্যাহ্নে বর্ষনার রাধারানীর মন্দিরে কোনো পুরুষের অধিকার নেই। সমস্ত সখীবৃন্দকে ডেকে বৈঠক করছেন ললিতা। আজ আমার সম্মানের প্রশ্ন, কোন পুরুষকে আজ বর্ষনার মন্দিরে প্রবেশ হতে দেব? সতর্ক দৃষ্টি চাই। তোমরা তো আত্মভোলা, ভোলা ভালা, তোমাদের আজ কঠোর ভাবে দায়িত্ব পালন করতে হবে, যেন শ্যামসুন্দর কোন পুরুষ বেশে, কোন পুরুষেরই অধিকার আজ নাই। এদিকে শ্যামসুন্দর বাল গোপাল তার সখদের নিয়ে বসেছেন। গোবিন্দ বড় চিন্তিত। তাই তো সখী রূপে, প্রকৃতি রূপে যাই কুঞ্জ মন্দিরে, আস্ত প্রতিজ্ঞাই করলাম বড় মুখ করে, তা আমি প্রবেশ করব কি করে? কত সখী রাধারানীর, হ্যাঁ, 3-4টে স্তর পার হয়ে যেতে হয়, সব দুয়ারে দুয়ারে সখীদের পাহারা। গোবিন্দ বিষণ্ণ বদনে বড় চিন্তামগ্ন হয়ে আছে, বিষণ্ণ বদন। মধুমঙ্গল সখা বলছেন, কানাই, কানাই, তোর মুখটা মলিন হলে ভালো লাগে না রে, তোর মুখটা মলিন কেন? কি চিন্তা করছিস? পূর্বের ঘটনা বললেন। বললেন, কোনো বুদ্ধি দিতে পারিস? পুরুষ রূপে যাব, অথচ সখীরা আমাকে আটকাতে পারবে না। মধুমঙ্গল ব্রাহ্মণ তনাই, তপস্বী। ও তখন চিন্তা করে বললেন, হ্যাঁ, একটা বুদ্ধি আমি দিতে পারি, এই বুদ্ধিতে তুমি জয়ী হতে পারবে। মধুমঙ্গলকে গলে জড়িয়ে ধরে বললেন, তাহলে বলো। মধুমঙ্গল, তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি বাক চাতুর্যে বুদ্ধিতে প্রখর, তোমার বুদ্ধি প্রখর দীপ্ত, তুমি বলো। বললেন, বুদ্ধি একটা আছে, তবে সাজাবো আমি নিজে হাতে। আজ তোমাকে জ্যোতিষী হয়ে যেতে হবে, আজ তোমাকে জ্যোতিষী হয়ে কুঞ্জ মন্দিরে কুঞ্জ মন্দিরে যেতে হবে, রাধারানীর বর্ষনার মন্দিরে যেতে হবে। তো সাজাচ্ছেন, বড় বড় পাকা চুল, এইখানে বড় পাগড়ি, পণ্ডিতদের যেমন পাগড়ি থাকে, মুখে দাড়ি,
আর এমন, আচ্ছা গোবিন্দ যখন যে রূপ সাজে, রাধারানীর কাছে যাওয়ার জন্য মালাকারী সেজেছেন, মালা বিক্রিনী, নাপিতিনী, নাপিতিনীর বেশ ধরে, তো গোবিন্দ যখন যে বেশ ধরেন তাকে ধরা ব্রহ্মার পক্ষেও সম্ভব নয়। হ্যাঁ, বকুল ডাগায় পুস্তক নিয়েছেন, পণ্ডিত তো, জ্যোতিষী পণ্ডিত, মুখে দাড়ি, পাগড়ি বাঁধা, কোকড়া চুলগুলো ঢেকে দিয়েছেন, গায়ে রংটাও ঢেকে দিয়েছেন, একটু বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় মধুমঙ্গল তখন বলছেন, সখা যে বেশ তোমাকে সাজিয়ে দিয়েছি, এই বেশে তোমাকে কেউ চিনতে পারবে না, তুমি জ্যোতিষী হয়ে ভাগ্য গণনার ছল করে যাও। গোবিন্দ নিজেকে দেখছেন, বাহ, আমি তো আমাকেই চিনতে পারছি না। হ্যাঁ, এক জ্যোতিষী পণ্ডিতের, পণ্ডিত জ্যোতিষীর রূপ ধরে গোবিন্দ হেলে দুলে চলেছেন। যাওয়ার পরে সংবাদটা তো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যেই বর্ষণার মাটি স্পর্শ করেছে, বর্ষণার মাটি স্পর্শ করার সাথে সাথে তখন একজনকে দেখে বলছেন, এই শোনো, আমি পরম কাশী থেকে পরম বিদ্বান জ্যোতিষী, আমি না। হ্যাঁ, আচ্ছা জ্যোতিষীর রূপ কেন ধরালেন জানেন? ওখানে তো পুরুষ নাই, সব প্রকৃতি সখীরা। কিছু মনে করো না, আমার মায়েদের একটা কৌতূহল আছে সাধু দেখলেই হাত দেখাবার, ওইখানে তো কেউ পুরুষ নেই। গোবিন্দকে এমন মধুমঙ্গল বুদ্ধি দিয়েছে যে মেয়েদের সবসময় একটা কৌতূহল, বাবা হাতটা দেখুন, খবরদার যাকে তাকে হাত দেখাবেন না, এটা দেখানোর উচিত না, যাকে তাকে হাত দেখানো উচিত নয়। মায়েদের কৌতূহল, তো কৌতূহল জন্য গোবিন্দ যখন জ্যোতিষী পণ্ডিতের রূপ ধরে গিয়েছেন, তখন সামনে এক ব্রজবাসীকে দেখে বলছেন, তোমার নাম প্রভাবতী। চমকে উঠেছে জ্যোতিষী, বাবা আমার নাম জানলেন কি করে? বলে নাম কি? বলে বাবা হাত দেখলেন না, আমাকে দেখেই বললেন? বললেন হ্যাঁ, তোমার গৃহ অমুক গ্রামে, তোমার নাম প্রভাবতী। মায়েদের কানে যদি একটা কথা যায়, এটা কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়লে, আরে এক মহা জ্যোতিষী এসেছে কাশি থেকে, যে হাত দেখাও লাগে না, মুখ দেখেই তার নাম ঠিকানা কে কি তার সব বলে দিচ্ছে। এই কথাটা চারিদিকে বাতাসে ছড়িয়ে পড়লো, কিদের কানেও গেল। কোন কোন সখী এইটা জানতে 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 ছড়াতে ছড়াতে দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। গোবিন্দের লক্ষ্য তো মধ্যাহ্নে বেলা 12টার মধ্যে রাধারানীর বর্ষণার মন্দিরে প্রবেশ করতে হবে। যখন এ কথাটি ললিতা সখীর কানে গেল, আর ইনিয়ে বিনিয়ে সকলে বলছে, ললিতাজি, আরে এমন পণ্ডিত, এমন জ্যোতিষী আমরা কোনোদিনই দেখিনি। আরে হস্তরেখা দেখার আগেই নাম ঠিকানা, কার কি সমস্যা, সব ভবিষ্যৎ দ্রষ্টা, পরম ভবিষ্যৎ দ্রষ্টা। ললিতা বলল, এমন জ্যোতিষী বর্ষণায় এসেছে, তাকে একটু একটু দেখতে হয়। ললিতা যেই সামনে গেছে, গোবিন্দ একটু সতর্ক হয়ে নিয়েছেন। সতর্ক হয়ে বলছে, তোমার নাম ললিতা, মূর্ছাতে তোমার বাড়ি না, তোমার আবির্ভাব মূর্ছা, তুমি ললিতা। এই যদি বলেই দেখে ফেলেই বলে, ললিতা বিমোহিত হয়ে গেছে, আমার নাম জানে, আমার জন্মস্থান কোথায় তাও বলে দিল। হ্যাঁ, এমন জ্যোতিষী তো পাওয়া যায় না। আচ্ছা আপনি হাত না দেখে, বলে হাত কি দেখবো, তোমার কপালের রেখা বলে দিচ্ছে তোমার নাম, তোমার ঠিকানা, তুমি কোথায় এসেছো, অনর্গল বলে যাচ্ছে। বিস্ময় প্রকাশ করে ললিতার মনে তখন চিন্তা এসেছে, আমাদের রাধারানী সবসময় বিষণ্ণ থাকে, বিরহে থাকে, কখন তার মনের কি ভাব, এই জ্যোতিষীকে নিয়ে যদি একটু দেখানো যেত, রাধারানীর কি সে শুনতে হবে, তার মনের বিষণ্ণতা কি করে হবে। জ্যোতিষী তুমি আমার সাথে এসো। বললো কোথায়? বলো বর্ষণার মন্দিরে। বললো না না না, গোবিন্দের মনের ইচ্ছা প্রবল, বাইরে উনি মুখ বেঁকিয়ে বলছে, না না আমি ওদিকে যাব না, আমি কারো গৃহে এভাবে যাই না, এসেছে এখানে তোমাদের দেখে ভবিষ্যতের কিছু বলে দিই। আমি মনের ইচ্ছা প্রবল, কখন 12টা বাজলেই যেতেই হবে মন্দিরে, বর্ষণার মন্দিরে, কিন্তু বাইরে মুখ ফিরিয়ে নিচ্ছেন না। বললো না, শোনো শোনো, আরে রাধারানীর শ্রীহস্তরেখা তুমি দেখে যদি রাধারানীর এই বিষণ্ণতা দূর করতে পারো। আচ্ছা ললিতা তখন মনে মনে বলছেন, ওনাকে দক্ষিণার কথাটা একটু লোভ দেখালে মনে হয় ভালো হয়। আরে তুমি কার কাছে যাচ্ছ জানো না? হ্যাঁ, রাধা রানী, তিনি তোমাকে মণিকাঞ্চন দিয়ে ভরিয়ে দেবে, চিন্তা নেই, তোমার মণিকাঞ্চন দিয়ে ভরিয়ে দেবে। বলে মণিকাঞ্চনের আমার প্রয়োজন নেই, কিন্তু বলে চলো না। হ্যাঁ, বৃদ্ধ জ্যোতিষীকে
সামনে রেখে ললিতা বলবে। তখন ললিতার দিকে গোবিন্দ আবার একটু মোস্টস গুলো দেখছেন আর ফিরিয়ে নিচ্ছেন, বলে ললিতাই নিয়ে যাচ্ছে আমাকে পথ চিনিয়ে। হ্যাঁ, ললিতা বর্ষনার মন্দিরের দ্বারে সে বলছে, কিরে তোরা সব সতর্ক আছিস তো? খবরদার, আজকে শ্যামসুন্দর কিন্তু যে কোনো পুরুষ বেশে ঢুকতে পারে, খবরদার তোরা সতর্ক থাকিস। হ্যাঁ, গোবিন্দ একটু আর চোখে তাকিয়ে বলছে, হ্যাঁ খুব সতর্কই থাকো। হ্যাঁ, লীলাময়ের কি লীলা, খুব সতর্কই থাকো। ললিতা বারবার একটা তোরণ পার হচ্ছে, আর একটা দুয়ার পার হচ্ছে, সবাইকে খুব, এখন গোবিন্দকে উনি তো পণ্ডিত বেশে জ্যোতিষী বেশে গেছেন, শেষ দুয়ার স্তর যেখানে 3-4টে স্তর সখীদের, শেষ স্তরে বলছে না না আপনার প্রবেশ অধিকার আজ আর নেই, আপনি ঢুকবেন না। কোনো পুরুষের আমাদের রাধারানীর প্রেমময়ীর মন্দিরে ঢোকার কোনো আদেশ নেই। উনি দাঁড়িয়ে গেছেন, বলেন সর্বনাশ, সেখান থেকে ফিরতে হবে না তো? ললিতা বলছে, আরে আরে, শ্যাম সুন্দরকে বাধা দেবে, ইনি তো পণ্ডিত, হ্যাঁ ইনি তো রাধারানীর হস্ত বিবেচনার জন্য, রেখার জন্য নিয়ে যাচ্ছে, একে কেন বাধা দিচ্ছিস? ললিতা বলছেন, আচ্ছা তোমাকে বাধা সবাই দেবে, আজ একটা নিষেধাজ্ঞা আছে, তবে তুমি আমার হাত ধরো। জ্যোতিষীকে বলছেন তুমি আমার হাত ধরো, হাত ধরেই যখন নিয়ে যাচ্ছেন তখন বলছেন, আচ্ছা সবই তো বললে। ললিতার মুখের দিকে তাকিয়ে জ্যোতিষী শেষবার আর একটা বান ছাড়লো, যে বানে ললিতা একেবারে কুপকার। বলছেন, তোমার উদ্বিগ্নতার কারণ আমি বুঝেছি, পুরুষ বেশে আর শ্যামসুন্দর এই মন্দিরে ঢুকতে চায়, এই তো তোমার মনের উদ্বিগ্নতা। বলে সর্বনাশ, এ তো তাও জানে, শেষ বানটাও ছেড়ে দিয়েছেন, বলে এটা তাও জানে, সর্বনাশ, কোথার জ্যোতিষী, ত্রিকালজ্ঞ আমার মনের ভাব বর্তমানে তাও বলে দিচ্ছে। বলে উদ্বিগ্ন হয়েও না, তোমার উদ্বিগ্নতার কারণ আমি বুঝতে পেরেছি, পাহারা বসিয়েছো, শ্যামসুন্দর কি করে ঢুকবে তোমার এই পাহারা পেরিয়ে, তবে তোমার উদ্বিগ্নতার কারণ। বলে আমি জিতবো তো? হ্যাঁ, আমার তো ভয় হচ্ছে রাধারানীর চরণ ছেড়ে ওর চরণের দাস আমি জিতবো তো? বলে দেখো আগে কি হয়, সতর্ক থাকো, তবে সাবধানের মার নেই। গোবিন্দ হচ্ছে সাবধান থাকো, সাবধানের মার নেই, সর্বদা সাধককে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কি উপদেশ! রাধারানীর মন্দিরে ঢুকে ললিতা মন্দিরে প্রবেশ করিয়ে বললেন, আমি সখীদের আবার একটু বলে আসি, সতর্ক করে আসি। ললিতা ফিরে এসে দেখে রাধারানী স্বর্ণ সিংহাসনে আসীন প্রেমময়ী, চারিদিকে সখীবৃন্দ আছে, কেউ বিজন করছেন, সেবা করছেন, কেউ তাম্বুলের থালা নিয়ে, এই সেবাগুলি আমাদের, কেউ মালা হাতে নিয়ে রাধারানীর গলে পরিয়ে দিচ্ছেন, কেউ বিজন সেবা করছেন। তার মধ্যে ললিতা এসে দেখে জ্যোতিষী বসবে না বসবে না, রাধারানী চরণের কাছেই বসেছে, সিংহাসন নিচে। ওইটাই তো গোবিন্দের জায়গা, ওইটাই তো চাইছিলেন, রাধারানীর চরণে বসেছেন। চরণে বসার পর ললিতা বলল, দেখো তো আমাদের আমাদের ঠাকুরানীর, আমাদের মহারানীর মনটা বড় বিষণ্ণ থাকে, কেন এত বিষণ্ণতা? বিষণ্ণ দূর হবে দেখো তো কি করে? বললেন, দেখো এটা এখানে এখানে খুব গম্ভীর বিষয়, এখানে হাত না দেখে আমি বলতে পারবো না, বুঝতে পারছেন তো? এইখানে মুখ দেখে, কপাল দেখে, এখানে গম্ভীর বিষয়, এখানে হস্তরেখা বিবেচনার কথা আছে। তার মানে রাধারানীর, আহারে শ্রী গোবিন্দের, হ্যাঁ, হস্ত দেখতে হবে। যে হাতটা রাধারানীর হাতে নিয়েছেন, গোবিন্দের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে শুরু করেছে প্রেমে। এই হলো ভাবময়ী রাধারানী। কাঁপতে যখন শুরু করেছেন, গোবিন্দ আর কি করবে, রাধারানী যাতে বুঝতে পারে, তাই না? রাধারানী তো বুঝতে পারবে না, হাতটা একটু জোরে টিপে দিয়েছে। যেই টিপে দিয়ে ললিত বলছে, এই রাখো 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 রাখো, তুমি কার হস্ত ধরেছো জানো? হ্যাঁ, গোবিন্দ চিন্তা করলেন, গলা ধাক্কা খেতে হবে না তো? রাধারানীর হাতে যদি কেউ হাতে টিপ দেয় ধরে, তো বলছে রাখো রাখো, তোমাকে যা ভেবেছিলাম তুমি তো নাও, আমাদের প্রেমময়ী সুন্দরী রাধারানীর হাতটা পেয়ে তুমি এইভাবে টিপ দিলে কেন? আমার চোখ এড়াতে পারবে না, আমি রাধারানীর অতন্দ্র প্রহরী ন্যায় এড়াতে পারবে না। গোবিন্দ ধরা খায়, কিন্তু কি বলবে, আসলে তুমি তো জানো না, এই পাণ্ডিত্য জ্যোতিষশাস্ত্র পড়তে পড়তে এখন চোখের জ্যোতি কিছুটা কমে গেছে। আর তোমার এই রাধারানীর হাতের রেখাগুলো এত শুষ্ক, এত শুষ্ক, ঠিক দেখা যায় না, তাই এখানে একটু টিপ দিয়ে বড় করে শুষ্ক রেখাগুলো যাতে বড় দেখা যায় তাই দেখছিল। বলো তাই বলো, নাহলে তো বিপদ ছিল তোমার, তুমি কার হাত ধরেছো জানো না। গোবিন্দ এইভাবেই রাধারানীর প্রেমময়ীর স্পর্শ পাওয়ার বড় লোভাতুর।
আগেই বলেছি, এখানে মানসী বুদ্ধি করবেন না, রক্ত মাংসের বুদ্ধি করবেন না, এখানে সব প্রেম, অচিন্তনীয় অনির্বচনীয় প্রেমের রাজ্য। সঙ্গে সঙ্গে বলছেন, তা ভালো করে দেখো। দেখতে দেখতে গোবিন্দ আর কি সহ্য করতে পারেন, চুম্বন দিয়ে দিয়েছেন। ললিতা বলছে, কি হলো এটা? বলে, আরে তুমি কি, তুমি তো বুঝতে পারছো না, আমার দৃষ্টি শক্তির প্রখরতা কমে গেছে, তাই এখানে এনে এই যে হাতটা এত লালিমায় ভরা, তাই একটু চুম্বন দিয়ে এখানটা পরিষ্কার করে নিলাম, এইবার দেখা যাচ্ছে সরল। আচ্ছা, দেখা যাচ্ছে কি সেটা তো বলবে। বলেন, তোমার তোমার ঠাকুরানীর, তোমার রাধারানীর মনের বিষণ্ণতার কারণ একজনই, তিনি হলেন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দরের বিরহে তার মনের ব্যাকুলতা। ললিতা বলছে, ওরে বাবা, এই তো তাও জানে। বললেন, সমাধান করে দাও। তার মুখটা বিষণ্ণ দেখলে আমরা প্রাণে বাঁচি না, সমাধান করে দাও। আচ্ছা, বলো তো, কি করে রাধারানীর মন প্রসাদনে হবে, প্রসন্ন হবে? তখন বলছে, প্রসাধন বা, হ্যাঁ, প্রসাধন বা রাধারানীর বিরহ কাটবার জন্য যে জ্যোতিষী সে বর্ষণায় প্রবেশ করেছে। বুঝতে পারছেন তো? বলি, তুমি দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ, সে বর্ষণায় প্রবেশ করেছে। বলে, কোথায় সে বর্ষণায় প্রবেশ করেছে, কোথায় সে? ললিতাও সতর্ক হচ্ছেন। শ্যামসুন্দর একদিক দিয়ে যেমন রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য, আরেক দিয়ে তার প্রতিজ্ঞাও করা। বলছে, সে প্রবেশ করেছে। বলে, কোথায় সে? বলো, কোথায়? তবে শুনবে, সে রাধারানীর মন্দিরেই প্রবেশ করেছে। বলে, মন্দিরে প্রবেশ করেছে? কোথায়? বলে, সে এখন রাধারানীর হাত ধরেই আছে। জয় রাধে, রাধারানীর হাত ধরে আছে। যেই শুনেছে হাত ধরে আছে, ললিতা তাড়াতাড়ি পাগড়িটা তুলে দিকেই দেখে শ্যাম সুন্দর সমস্ত বাইরের পোশাকটা খুলে বলল, ললিতা তুমি পরাজিত হলে। ললিতা বলছে, অত সহজে পরাজিত? আচ্ছা, তোমাকে এর মধ্যে আনলো কে? তুমি তো জিতে গেছো বলছো, তোমার চরণেই আমার দাসিত্ব করতে হবে, তবে তোমাকে হাত ধরে কে মন্দিরে আনলো বলো? আরে, আমি না আনলে কি তুমি আসতে পারতে শ্যামসুন্দর? আমি না আসলে তুমি এখানে, আমি না আনলে, আর তাই জিত আমারই, জয় আমারই। সখীবৃন্দের আনুগত্য ছাড়া রাধারানীর কাছে যাওয়া যাবে না।